আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি আজকে ভেটকি মাছ, ডিম এইসব দিয়ে একটা স্ন্যাক্স তৈরি করব। সেই জন্য আমি ভেটকি মাছ সিদ্ধ করে চটকে রেখেছি, আর পেঁয়াজ কুচি, একটা ডিম দিয়েছি, ডিম টুকরো টুকরো করে কাটা, কাঁচা লঙ্কা, আলু সেদ্ধ, এইগুলো দিয়ে একবারে তখন তৈরি হবে, দেখিয়ে দেবো আপনাদের। আমি এবার মেখে নেব। আলুটা চটকে নিয়েছি ভালো করে, আরও খানিকটা আলু, আর এইবার পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি, লঙ্কা দিয়ে দিচ্ছি, ডিমের এই কুচো কুচো করাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো একসাথে মিশিয়ে নেব। একটু নুন দিয়ে দিয়েছি আমি আলুটা মাখার সময়। আর এইবার আমি সিদ্ধ করা মাছটা দিয়ে দেব, সিদ্ধ করে ছাড়িয়ে রাখা মাছটা। এইভাবে আমি মেখে নেব কিছুক্ষণ ভালো করে, তারপরে ফিরে আসছি। দেখ আলু দিতে হবে কিনা। মাখা হয়ে গেছে। এইবার ওইটা 10-15 মিনিট আমি রেস্টে রেখে দেব, তারপরে ফিরে আসছি। আমি ওই মাখাটা থেকে এই গোল গোল করে পাকিয়ে নিলাম, ছোট ছোট বলের মতো। আর এই ব্যাটারটা করেছি, ব্যাটারে দিয়েছি একটু ময়দা দিয়ে ব্যাটার করেছি, গোলমরিচ দিয়েছি, নুন দিয়েছি, এই দিয়ে জল দিয়ে ধীরে ধীরে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এই রকম কনসিস্টেন্সি হবে, এরকম। এইবার আমি কড়াইতে তেল দিয়ে ভাজবো, তখন দেখিয়ে দেবো। এই ব্যাটারে এই বলগুলো ডুবিয়ে তেলে দিয়ে দিচ্ছি। দুটোই আগে ভেজে নিই, তারপরে আস্তে আস্তে দেখিয়ে দেবো। আপনারা এইরকম ব্যাটারি ডুবিয়ে বেড গ্লাভস লাগিয়ে তারপরে করতে পারেন, এটা চপের মতো হবে। এই যে এইরকম লালচে করে দুদিন ভেজে নিলাম। এইভাবেই আমি সব কটা ভেজে ফিরে আসছি আপনাদের সাথে পরিবেশন করতে। বন্ধুরা, আমি এবার আপনাদের কাছে সার্ভ করব, সেই জন্য আমি নিয়ে আসছি। সার্ভ করে দিয়েছি আপনাদের কাছে। এই যে এই স্ন্যাক্সগুলো আপনারা চায়ের সাথে খেতে পারেন, আর বাচ্চারা তো অনেক সময় মাছ টাছ খেতে পারে, ইচ্ছে করে না ওদের তৈরি করে দিলে ওরা খুব খুশি হয়ে খাবে। তার সাথে সস দিয়ে আমি সার্ভ করে দিলাম। আপনারা করে দেখবেন, কেমন লাগে জানাবেন। আমার ভিডিওটা আপনারা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।